ইরান ইসরায়েলের সংঘাতে উদ্বিগ্ন পুরো বিশ্ব। একের পর এক হামলা পাল্টা হামলায় দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। তার উপর ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোয় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে। প্রতিশোধের আগুনে মত্ত হয়ে ইরানও পায়ে পা রেখে চালাচ্ছে হামলা। এরই ধারাবাহিকতায় গত সোমবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে হামলা হয়, আগুন লাগে স্থাপনায়। তবে আগুন সীমিত থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আরামকো রাস্তানুরা রিফাইনারি তাদের কার্যক্রম বন্ধ করে। এই হামলা ইরান থেকে চালানো হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে ইরান বলছে ভিন্ন কথা। আরামকোয় ওই হামলা একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন ছিল বলে দাবি করেছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ দাবি করেছে। সূত্রটি জানায়, ইসরায়েলের ফলস ফ্ল্যাগের লক্ষ্য ছিল ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং তাদের মনোযোগ অন্যদিকে সরানো। সূত্রটির দাবি, ইরান স্পষ্ট করেছে যে তারা এই অঞ্চলের সমস্ত আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ ও স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলোতে আক্রমণও করেছে। তবে আরামকো স্থাপনাগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল না। এছাড়া গোয়েন্দা তথ্যের বরাতে সূত্রটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি। জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও করে সূত্রটি। প্রসঙ্গত ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পতাকা কৌশল হলো এমন এক ধরনের গোপন অভিযান যার উদ্দেশ্য হলো অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমতকে বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানের ফলে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।